একটি মুহূর্তের জন্য আমি সূর্যের আলোর সন্ধান পাইনি। তোমরা যদি করতে না চাও জীবনের প্রতিদিন থাকে যে পথে এসেছো সে পথে গাড়ি ফিরে দেওয়া। তুমি তো কেবল কয়েক বছর ধরে পথ চলছো, সিমুরের কাছে পৌঁছতে হলে হাজার বছর পথ চলতে হবে। তুমি হলে অন্ধকূপের প্রতিকর সেই দিকটার মতন যে আর কোনোদিন কুয়োর উপরে উঠতে পারবে না। সেই ভয় আমার নেই। আমি অজ্ঞানের মতো উন্মাদের মধ্যে করে চলেছি, তবু আমি এই পথে সূর্যের আলোর সন্ধান পাইনি। তুমি ফিরে যাও। আমরা উঠছি, আমরা না ফেরার পাখি। ওহে হুদহুদ, এই দৃশ্যের শুনে মৃত্যু আমাকে ঘরে ঘরে ডাকছে। আমি আমার ডানা আর বেরোতে পারছি না। আমাদের সবুজের আড়ালে আমি বাদুড়ের সঙ্গে ফিরে গেলাম। আমিও সিমুরের তারা যাত্রায় সন্ধিহার হয়ে পড়েছি। আমিও তোমাদের সাথে যাচ্ছি না, আমিও ফিরে যাবো না। তোমাদের জন্য আমার আর কোনো আফসোস হচ্ছে না। তোমরা উড়বার আনন্দ থেকে বঞ্চিত হলে। তোমরা হলে সেই সব ভীতু আর আসক্ত পাখি যারা জীবনের অগ্নিকুণ্ডে জ্বলে পুড়ে খাক। তোমাদের সাথে আর কোনো দিন দেখা হবে না। খোদা হাফেজ। ওহে পাখিরা, আমরা অনুধাবনের রক্ষা অতিক্রম করছি। শীঘ্র আমরা উপলব্ধির সূর্যের দেখা পাবো। হে আমাদের পবিত্র পথপ্রদর্শক হুদহুদ, আমি যেই দিন থেকে উঠতে শুরু করেছি সেই দিন থেকে প্রেমে উন্মাদ হয়েছি। আশেক যদি মাসুদের দেখাই না পায় তবে সে কিভাবে প্রেমের মাওলার কাছে ফিরে যাবে? হে হুদহুদ পাখি, তুমি আমাকে বলো বাস্তবটির মূর্তি কেমন, তার আকৃতি কি, তা তুমি আমাকে বলো। তাহলে এই বিপদসংকুল পথ পাড়ি দিতে গিয়ে আমি আমার দিলের জজ্বা হারায় ফেলছি। ওহে হুদহুদ, সিমুরের দরবারে পৌঁছাতে এই মুহূর্তে উৎসাহ আমার খুব দরকার। আমিও জানতে চাই সিমুরের আকার। তুমি আমাকে বলো সিমুর দেখতে কেমন? ওহে পাখিরা, তাহলে তোমাদেরকে আরেকটা কথা বলি। সূর্যের মতন প্রখর ধীমান এক যুবক, সদা সর্বদা অধ্যয়নে মগ্ন থাকত। তরুণ ছাত্রের অধ্যবসায়ে মুগ্ধ শিক্ষক তাকে খুবই ভালোবাসত। সেই গুরুর গৃহে ছিল এক অনিন্দ সুন্দরী দাসী। একদিন ফুলের পাপড়ির মতো ফুলে যাওয়া দাসীর চোখের প্রতি সেই যুবক ছাত্রের দৃষ্টি পড়ে গেল, আর তৎক্ষণাৎ যুবকটি দাসীর প্রেমে পড়ল। কিন্তু যুবকের শিক্ষক এই ঘটনা জানলেন। তিনি দাসীটিকে ডেকে পাঠালেন। নত হয়ে দাসীটি তার গৃহকর্তার সামনে এসে দাঁড়ালো। কি হলো? এই হাতটা দেখো, রক্তক্ষরণ হয়, নাস্তি বিবর্ণ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার দেখিয়ে তোমার কি হয়েছে? দেখে কি হয়েছে তোমার? আমি জানি না।
যখনই গাছের শরীর থেকে শিরাকের তার রক্ত ছড়িয়ে দিলাম, তখনই তার প্রেমে তোমার ভাঙা পড়ল। বস্তুত তুমি দাসীর প্রেমে পড়ো, তুমি তার রক্তে আসক্ত হয়েছিলে। তুমি যে সৌন্দর্যের প্রেমে পড়েছ, তাও রক্তের উত্তেজনা। শোনো হবে, রূপের আরাধনা আর জ্ঞানের সাধনা এক জিনিস না, এক জিনিস না, এক জিনিস না। ভূত পাখির এই গল্প শুনে পাখিরা চিন্তায় আকুল হলো, অস্থির হলো, চঞ্চল হলো। তারা উপলব্ধি করতে পারলো যে ভালোবাসে সে রূপের তালাশ করে না, বরং সত্য ও জ্ঞানের সাধনায় ছুটে চলে মাওলার দরবারে। ওহে পাখিরা, চলো এখন নিঃসীম শূন্যে উড়াল দেই। আপনাদের মধ্যে তারা নিশ্চয়ই জানবেন যারা এই পথে পা রাখবে। কেন পাখিরা এমন করবে?